যারা নতুন অবস্থায় পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ড্রয়িং ভালো বোঝেন না, কিভাবে ড্রয়িং শিখবেন বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন। এই যে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা যখন আপনাদেরকে দেওয়া হবে আপনারা সর্বপ্রথম দেখবেন এই ড্রয়িংয়ের সিম্বলটা কোন দিকে আছে, মানে ড্রয়িংটা কোথা থেকে স্টার্ট হয়েছে। এইখানে যে অ্যারোর চিহ্ন দেওয়া আছে তার মানে নিচের থেকে উপরের দিকে অ্যারোর দেওয়া আছে। নিচের থেকে লাইনটা শুরু হয়েছে, এইখান থেকে লাইনটা শুরু হয়ে এইখান দিয়ে এসে এইখানে এসে শেষ হয়েছে। এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসে আসবেন। এটা হচ্ছে ডান পাশে থাকে, এখানে দেওয়া আছে 1 NPS 3, তার মানে হচ্ছে 3 ইঞ্চির লাইন। NPS 3 মানে নমিনাল পাইপ সাইজ। থিকনেস আছে 5.49 mm, তার মানে 5.5 mm থিকনেস আছে। আর এটা হচ্ছে 3 ইঞ্চির লাইন। পাইপ ASTM A106, A106 আছে CS এর মেটাল। CS এর মেটাল কোড হচ্ছে A106, তার মানে এটা হচ্ছে আমাদের কার্বন স্টিল। যারা এই কোড সম্পর্কে জানেন না যে কোন মেটালের কোন কোড, তো এই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আমার PDF ফাইল দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেইখান থেকে আপনারা দেখে স্ক্রিনশট করে রাখতে পারেন। এবং এইখানে যখন আপনাদেরকে ড্রয়িং দেওয়া হবে, আপনারা ড্রয়িং থেকে কিভাবে কোনটা কি ম্যাটেরিয়াল এটা কিভাবে বের করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এইখানে দেখেন প্রথমে একটা ভাল্ব দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গেট ভাল্ব। তো গেট ভাল্ব আমরা কিভাবে বুঝবো, এটা তো আমি এসে সিম্বল দেখে বুঝতেছি, আপনারাও সিম্বল দেখে বোঝার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে গেট ভাল্ব। এইখানে দেখেন দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে একটা সংখ্যা লেখা আছে 12, নিচে লেখা আছে স্প্যান্ডেল নর্থ, তার মানে এই গেট বাল্বের যে আমরা বলি হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা থাকবে হচ্ছে আমাদের নর্থের দিকে। তাহলে আমরা 12 নাম্বারে যদি আমরা ডিটেইলস খুঁজি, এটাকে হচ্ছে পিটি নাম্বার বলা হয়। তো দেখবেন যদি কোনো পিটি নাম্বার আপনারা খোঁজেন তাহলে দেখবেন এরকম চার কোণা খোপের ভিতরে দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের পিটি। তাহলে 12 নাম্বারে আমি আসলাম, এইখানে দেওয়া আছে 12 নাম্বারে NPS 3 গেট বাল্ব। তো এটা হচ্ছে আমরা সহজেই খুঁজে বের করতে পারলাম, এটা হচ্ছে গেট বাল্ব।